আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে হচ্ছে মানে রাত 12টাতে। এই যে আজকে আমাদের হচ্ছে বার্থডে গার্ল। একটু পোলাওয়ের চালটা না, পোলাওয়ের চাল মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে। ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে ওর কাছে না তো এটাই অনেক। স্টার্ট রেড কি আমরা স্ট্রেট এখন স্টার্টারে ঢুকে গেছি। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে হচ্ছে মানে রাত 12টাতেই জারার বার্থডে। জারা হচ্ছে পার্থর মাসির ছেলের মেয়ে, তো তার 1 year বার্থডে। তো এর জন্যই আজকে আমরা হ্যাঁ, যার জন্য ব্যাঙ্গালোর থেকে আসা আর ওর কলকাতা থেকে আসা। এখানে শিলিগুড়ি থেকেই আমরা দার্জিলিং গেছিলাম। পার্থ এখন এটা জারার জন্য না, জারার জন্য কালকে ফাংশন আছে। এটা হচ্ছে দাদার বৌদির জন্য 1 year টু দেয়ার প্যারেন্টহুড। তো ওটাই সেলিব্রেট করার জন্য মনে হয় পার্থ একটা কেক এনেছে। তো কালকে একটা ফুল একটা ইভেন্টফুল ডে হবে, তো খুবই এক্সাইটেড। আর আমাদের জন্য এরকম আর কি সচরাচর পাই না আমরা নেমন্তন্ন, আর হচ্ছে এরকম সোশ্যাল গ্যাদারিং এ আমরা অ্যাজ আ কাপল আমরা ফ্যামিলি গ্যাদারিং এ হয়তো ফার্স্ট টাইম না, মানে ওরকম ভাবে এসেছি। হ্যাঁ মানে বিয়ে তো ঠিক, মানে বিয়ে হয়েছে কিন্তু এত দূর আমাদের কোনো প্ল্যান ছিল না ওইভাবে আর কি। আর কেকটা কোথায় নিয়ে আসবো? ফ্রিজে? কোথায়? এই যে দাদা মানে লজ্জা চলে গেছে। তোমার ধরিয়ে ফেলেছো ওটা? একটা ফটো তুলে নাও। খুদাও ক্যালেন্ডারটা। হাতটা এটা কোথায় যাচ্ছে? এটা যখন যারা জিজ্ঞেস তোকে কেটে 12টার সময় ছিল। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। কালকে রাতের বেলা একটা মিনি সেলিব্রেশন হয়েছে, বৌদি আর দাদাকে দিয়ে কেক কাটিয়েছিলাম। তো সকাল সকাল উঠে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এখন একটু ওই সেরিমনি হবে, মানে আশীর্বাদ হবে সকালবেলা, মানে দুপুরবেলা। আর বিকালবেলা আমাদের মানে ওরা করেছে ব্যাঙ্কোয়েট হলে, ওখানে সেলিব্রেশন হবে মেইনটা যেটা। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া টুকটাক যারা যারা বাড়িতে আছে। আর আমি পার্থ দাদা হচ্ছে বেলুন ফোলাচ্ছি, ডেকোরেট করছি, আর যারা ওখানে ঘুমোচ্ছে। তো চলো, এই হচ্ছে আমার লুক সকালের, সিম্পল সাদামাটা। যেটা হচ্ছে ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘরটা। ওই দেখে কি কি রান্না হচ্ছে আজকে। পার্থরা বেলুন বেলুন সাজাচ্ছে। কি রান্না স্টার্ট? রান্না হয়ে গেছে? হচ্ছে দীপা। ও দীপা তো এই যে, দীপাদি তো এই যে। আমি সকালে খাইনি গো, কালকে রাত্রে এত খেয়েছি। কিছু খাবো না আমি, একদম দুপুরে খাবো। এটা কি এঁচোর চিংড়ির জন্য? তোমার নামও দীপা, আমার নামও দীপা, সবাই তোমারে ডাকার, আমি হ্যাঁ হ্যাঁ করছি। এবার যাই হচ্ছে নিচে। শিলিগুড়িতে বেশ ভালোই গরম আছে, কারণ এতদিন একটু বেশ মোটামুটি লাগছিল, আজকে একটু গরমটা পড়েছে। আমাদের ফুল অ্যান্ড ফাইনাল ডেকোরেশন কমপ্লিট। আরো কটা না এরকম তিনটে তিনটে করে লাগিয়ে রাখ, মানে এই যে আজকে আমাদের হচ্ছে বার্থডে গার্ল, ওর নাম হচ্ছে জারা। জারা বার্থডে গার্ল এখন বিজি ওয়াচিং মোটু পাতলু। কি তোমার বার্থডে আজকে?
ঘুম থেকে জাস্ট উঠলো। এই যে এদিকে দেখা। কি কস্টিউম এটা, সব খুলে খুলে দেখছি। একটু পোলাওয়ের চালটা নাও, পোলাওয়ের চাল মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে। এই যে দেখো যদি খায় দুপুরে খাওয়া দাওয়া করে দারুণ একটা ঘুম দিয়েছি আমরা। ঘুম থেকে উঠে এবার সব রেডি হলাম। দাদা আগে চলে গেছে। অনুষ্ঠানটা এখানে হয়েছে, খাওয়া দাওয়াটা হবে পাশে একটা বিয়েবাড়ি ভাড়া নেওয়া হয়েছে, সেখানে যাবো সবাই। আর ওখানে ডিনার হবে, আরও গেস্ট আসবে। তো এবার এখান থেকে বেরোবো। এখন বাজে অলমোস্ট 7টা। তো আমরা জাস্ট রেডি হয়ে গেলাম, এখন সবাই রেডি হলেই আমরা জাস্ট বেরিয়ে যাবো। আর এই হচ্ছে আমাদের লুক, হয়েছে পার্থ। খুব গরম পড়েছে আজকে। ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে উঠতে তারপরে ওকে দেখে বসাবো, সামনে বসবো আমি। কাছে না তো এটাই অনেক। এই যে দেরি হয়ে গেল, চলো। স্টার্টারে ভেজ কিরোরি, সাথে স্যালাড, চাটনি, আলু টিক্কি আর চপ। স্টার্টারগুলো দারুণ ভালো। পাস্তা ইন হোয়াইট সস, ফিশ ফিঙ্গার, ভেটকি। স্টার্টারই তো জমে গেছে। চিকেন মালাই কাবাব। বাহ, স্টার্টার হয়ে গেল। নান দিয়ে, নান দেয়নি এখনো, এগুলো এখন সার্ভ করে চলে। ব্যাঙ্গালোর থেকে বাড়িতে আসা মানে হাতে কদিন ছুটি নিয়ে বছরে 1-2 বার বিশেষ কোনো কারণে বা বিশেষ কোনো কাজে আসা। সেভাবে তেমন কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে অ্যাটেন্ড করা হয় না বা এখন নেমন্তন্নও যাওয়া হয় না। ব্যাঙ্গালোরে তো নেমন্তন্ন ছেড়েই দিলাম। তাই জারার বার্থডেতে দাদা যখন কল করলো, প্রথমে একবার ভাবছিলাম যে এতটা দূর কি করে যাব। তার উপর জারাকেও দেখা হয়নি এখনো, শুধু ভিডিও কলেই দেখেছি আমরা। তাই দাদা যখন কল করলো তার কয়েকদিনের মধ্যে টিকিটটা কেটে নিলাম। আর এবারে সত্যি বলতে ব্যাঙ্গালোর থেকে এত দূরে এসেও এই প্রথম আমাদের ফ্যামিলি গ্যাদারিং অ্যাটেন্ড করা। ভীষণ ভালো লেগেছে আমাদের। আমরা স্ট্রেট এখন স্টার্টারে ঢুকে গেছি। এটা কি? ফিশ ফিঙ্গার, মাই ফেভারিট। দুটো করে ঠিক আছে, ছোটবেলা থেকে মাসতুতো পিসতুতো ভাইদের মধ্যে এই দাদাই আমার সবচেয়ে ক্লোজ। আর ব্যাঙ্গালোরে যাওয়ার পর থেকে কোনো পুজোতে এসে দেখা হয় কি হয় না। এত বছর পরে এসে জারার বার্থডেতে একটা ভালো গ্যাদারিং মতো হল। তার উপর দাদা শ্বশুরবাড়ির লোকেদের এত সুন্দর আপ্যায়ন, আমরা সত্যি আপ্লুত। অনেক অনেক মেমোরিজ নিয়ে এবার ফিরছি আমরা। আর সব থেকে বড় পাওনা জারার উপর একটা অন্যরকম মায়া তৈরি হয়েছে আমাদের। আচ্ছা, এরপর আসি খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া আর কি বলবো, সন্ধ্যে থেকে স্টার্টার সার্ভ করা ছিল। স্টার্টারগুলো এত সুন্দর ছিল, ওটা খেয়ে খেয়ে পেট ভরে গেছিল।
মেন কোর্সও দারুণ দারুণ সব আইটেম ছিল, নান, ডাল তড়কা, পনির, মাছের ঝোল, চিকেন, বিরিয়ানি। কিন্তু স্টার্টারে ফিশ ফিঙ্গার, পাস্তা, এত সুন্দর সুন্দর খাবার ছিল, ওগুলো খেয়ে পেট অনেকটা ভরে গেছিল। তাই মেন কোর্সে গিয়ে যখন দেখলাম মাটন বিরিয়ানি আছে, সোজা ওটাতে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমরা। দীপা যদিও পনির খেয়েছিল আর ডাল তড়কাও খেয়েছিল, কিন্তু আমি শুধু বিরিয়ানি দিয়েই পেট ভরিয়ে নিয়েছি। মাটন বিরিয়ানি আর চিকেন চাপ এরকম একটা কম্বিনেশন কারো সামনে থাকলে আর মাথা কাজ করে, তাই বেশি মাথা না খাটিয়ে ওটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছিলাম। আর ওই যে বললাম, ব্যাঙ্গালোরে তো তেমনভাবে নেমন্তন্ন পাওয়া হয় না। হোটেলের বুফেতে খাওয়া আর অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকে। আর সেটা যদি নিজেদের আত্মীয় স্বজনের কোনো অনুষ্ঠান হয় তাহলে তো কথাই নেই, সেখানে খাওয়া দাওয়ার চেয়ে মজা কিন্তু আরো বেশি ম্যাটার করে। এখন বাজে রাত 12:30, জাস্ট আমরা ফিরলাম ওই অনুষ্ঠান বাড়ি থেকে বৌদিদের বাড়িতে, সব চেঞ্জ করে এবার শুতে যাব। 12:30 অলরেডি বেজে গেছে। আর সারাদিন খুব মজা হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। যারাও খুব টায়ার্ড, খুব মজা করেছে আমরা। যারা এসে ঘুমিয়ে পড়েছে, আমরা ঘুমাবো। কালকে আবার থেকে আশেপাশে একটু বেরোবো, অফিসও আছে, সেই সাথে একটু ঘোরাঘুরি করবো শিলিগুড়িতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে।